পরনে সবুজ টি শার্ট, হাতে দা, কোদাল সহ নানা সামগ্রী। খালের পানিতে নেমে ময়লা আবর্জনা পরিষ্কার ও মাটি কাটায় ব্যস্ত সবাই। এটি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে একটি খাল খননের দৃশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে গণবিপ্লবে রূপান্তরের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি শুরু করেছে একটি সংগঠন। সোমবার সকালে উপজেলার ১১ সিন্দুর ইউনিয়নের খামা গ্রামের খামাবিল ও গোলডোবা বিলের ১.৫ কিলোমিটার সংযোগ সড়ক, ১.৫ কিলোমিটার সংযোগ খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন কর্মসূচি শুরু হয়। নানা শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ অংশ নেন এই স্বেচ্ছাশ্রমে। খাল খনন কর্মসূচি অনুষ্ঠিত হওয়াতে আমাদের যে ছাত্র সমাজ আছে, এলাকাবাসী আছে, সবাই নিজ উদ্যোগে এই খাল খননের মধ্যে অংশগ্রহণ করছে এবং খাল খননটা কর্মসূচিকে যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে আমরা সবাই এখানে এসে এই খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা তরুণ সমাজ, আমরা এই যে যখন শুনছি যে খাল খনন হবে, আমরা আসলে খুব খুশি হয়েছি। ২,০০০ লোকের উপরে খাল সাজ করতেছি। এই গোলডোবা বিল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই যে চতুর্পাশে বিশাল এরিয়ার আমাদের যে কৃষি জমি, এই গোলডোবার পানি যদি আমাদের এই খামা বিলে প্রবেশ না করে তাহলে এই বিশাল এরিয়ার জমি ক্ষতিগ্রস্ত হয়। দখল ও দূষণে অস্তিত্ব বিলীন হতে যাওয়া খালটি খনন করা হলে স্থানীয় কয়েকশো একর জমিতে পাওয়া যাবে সেচ সুবিধা। মূলত সারা দেশের মানুষকে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানান আয়োজক। আমাদের এই গুরুত্বপূর্ণ খালটি, এটা খামাবিল এবং গোলডোবা বিলের সংযোগ খাল। এই খালে এক সময় ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ত। এই খাল এই এলাকার সেচ নিয়ন্ত্রণ করত। এই এলাকায় মানুষের ভাগ্য নির্ধারণী খাল বলা চলে এটাকে। তো এই খালটা দীর্ঘদিন এই এলাকাবাসীর দাবি ছিল এই খালটা খনন করার। যেহেতু আমার যে একটা ফাউন্ডেশন আছে, খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা জনগণ সম্পৃক্ত কিছু কাজ করে থাকে, রাষ্ট্রীয় ওয়েলফেয়ার ওয়ার্কগুলো করে থাকে। প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ খালটি খনন ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষে এর দুই পারে বৃক্ষরোপণ করা হবে বলে জানান আয়োজকরা। সময় সংবাদ, কিশোরগঞ্জ।